জীবন একটাই, আশা ভালোবাসা হতাশা নিরাশার সমন্বয়ে তা গড়ে ওঠে। চলার পথে যেমন সহজে কিছু পাওয়া যায় না, ঠিক তেমন কঠিন লড়াইয়ের পর প্রাপ্তি হয় খুব সহজে। আর ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যে ঠিক একই জায়গাগুলোতে একদিন আমি হতাশ হয়ে বাড়ি ফিরেছিলাম। আর তাই জায়গা এক, মানুষও এক, সময়টা শুধু আলাদা। এটা হলো সেই যেখানে আমি আতঙ্কিত হয়েছিলাম, সেই দুবরাজপুর ফরেস্ট। আর এই দুবরাজপুর ফরেস্টে দুপুরবেলা, মানে খুব বেশি দুপুর হয়নি, এখন 11:30 বাজে। অ্যাজ ইউজুয়াল এখানে কাউকে পাবেন না, এই জায়গাটা খুব তেমন আসে না, আর একটু আগের জায়গা। এবারে আমি যখন বক্রেশ্বর হয়ে ম্যাসেঞ্জারে গেছিলাম এই রাস্তা ধরে, এই হলো সেই বক্রেশ্বর ড্যামের মেন গেট। এদিক দিয়ে সোজা ড্যামের রাস্তাটা। জীবনে যখন কোনো কিছু আপনি মানে কোনো কিছুতে ব্যর্থ হবেন, তখন সেটা নিয়ে হতাশা হওয়ার থেকে নিজের তার সঙ্গে লড়াই করাটা অনেক দরকার। সেই একই জায়গা, একই মানুষ, আর শুধু সময়টা বা দিনটা আলাদা। সেদিন একটা স্যামসাং S62-তে এই ড্যামের ভিডিওটা তুলতে পরাস্ত হয়েছিলাম, আর আজকে শুধুমাত্র নিজের জেদ বা ইচ্ছাতে যে ভিডিওটা আমি শ্যুট করছি, মানে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা iPhone 13, আর এই একটা ফোন যেটা হচ্ছে S22। যে কোনো কিছু নিয়ে আপনার মধ্যে অনুশোচনাটা দরকার, বা আপনি যে পারলেন না সেটা নতুন করে পারবার একটা জেদ দরকার। তা চলে এসেছি সেই না দেখা বক্রেশ্বর ড্যাম। এটা হচ্ছে সেই ড্যামের মেন জায়গা, বা জলাধারের যে লক গেটগুলো এইখান থেকে অপারেট করা হয়, মানে এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে আপনি যে দেখতে পাচ্ছেন। টোটাল যে ড্যামটা দেখছেন এটা হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার। এটা দুবরাজপুর থেকে একদিক থেকে শুরু হচ্ছে আর সিউড়ির দিকে শেষ হচ্ছে। এই ড্যামটার শেষে এক্স্যাক্টলি যেখানে ওই লক গেটগুলো আছে, পায়ের তলায় বিচ্ছিরি একটা বোতল পড়ে আছে। এই ড্যামটার শেষে এক্স্যাক্টলি যেখানে ওই লক গেটটা আছে, ওর নিচে একটা পার্ক আছে, যেটা হচ্ছে নীল নির্জন পার্ক। ডেকোরেটেড একটা জায়গা দেখতে পাচ্ছেন, দেখুন। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটা হচ্ছে নীল নির্জন পার্ক, ওই এরিয়াটা।
ড্যামের নিচের এই সুন্দর রাস্তা দিয়েই আপনাকে আসতে হবে এই সুন্দর নীল নির্জন পার্কে। আর এটা হচ্ছে ড্যামের নিচে সেই নিচের এরিয়াটা যেখানে নীল নির্জন পার্ক আছে। এটা হচ্ছে পার্কের গেট, এখন সেটা আছে বন্ধ, আর ওপর থেকে টিকিট কেটে নিতে হয়। আর টুয়ার্ডস এই সাইড দিয়ে আমি এলাম পার্কের জায়গাটা। আমাকে আবার রিভার্সে ড্যামের নিচে দিয়ে গিয়ে ড্যামের ওপর দিয়ে আমাকে ফিরতে হবে বাড়ি। এইখানে কিছু স্ট্রাকচার করে দেওয়া আছে ওই লুক লাইটে মমি ফিল্মের মতো। জানি না এরা কি ইঙ্গিত দিতে চেয়েছে। এটা সেই নীল নির্জন পার্কেরই একটা দৃশ্য। এনার্জি পুরো লস, তাই জন্য আমার আর নাবার ইচ্ছা নেই। আমি বাইকের ওপর থেকে বসে বসেই এই শ্যুটটা করছি। টুয়ার্ডস এই রাস্তা ধরেই আমাকে আবার গিয়ে রিভার্সে ড্যামের ওপর দিয়ে আমাকে হয়ে পুরোটা বাড়ি ফিরতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, চেষ্টা মানে প্রচেষ্টাটা কতটা টাফ। এরা একটা সাইকেল নিয়ে ওই সাইড দিয়ে উঠছে। আমিও হয়তো পারবো, কিন্তু আমাদের জীবনযাত্রায় কতটা সহজসাধ্য। এনারা মেবি এই কটেজে বা এখানে থাকেন, আর এই রাস্তাটা ধরে এরা উঠছে। তবে পুরো ড্যামের যে ভিডিওটা আমি সম্পন্ন করব, অর্ধেকটা করতে করতে এসেছি, মানে সরি অর্ধেকটা ভিডিও ক্যাপচার করা হয়ে গেছে, আর বাকিটা এই রাস্তা ধরে। অ্যাকচুয়ালি আমাকে গুগল যে ম্যাপটা সাজেস্ট করছে সেই ম্যাপটা কিন্তু মানে আমার বাড়ি ফেরার যে রাস্তাটা সেটা কিন্তু এদিক দিয়েই। তো চলুন বাদবাকি এই রাস্তাটা মানে বাদবাকি ড্যামের এই রাস্তা দিয়ে ভিউটা বা ভিডিওটা ক্যাপচার করা যায়। বাম দিকে বক্রেশ্বর নদীটি হলো মৌরাক্ষী নদীর একটি উপনদী। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপত্তি হয়ে বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোপাই নদীর সাথে মিলিত হয়ে মুর্শিদাবাদ জেলার মৌরাক্ষী নদীতে প্রবাহিত হয়েছে। এই সেই দুর্গাপুরের সেই জঙ্গলটা যেখানে এসে আমি ভিডিওটা স্টপ করেছিলাম। এদিক দিয়ে চলে যাচ্ছে সিউড়িয়া প্যাসেঞ্জার, আর এদিক দিয়ে দুদিনের ভ্রমণ পর্ব শেষ করে চললাম বাড়ির দিকে। আর বরাবরের মতোই ক্যামেরাবন্দি করে স্মৃতি হিসেবে নিয়ে গেলাম অনেক মুহূর্ত। খুব শীঘ্রই দেখা হচ্ছে আগামী পর্বে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।